ফসল আবাদ করতে পারে। হ্যাঁ, সবজি ফসল আবাদ করে নিরাপদ উপায়ে সবজি ফসল আবাদ করতে পারে। নিরাপদ উপায় বলতে সেখানে আপনারা কেমিক্যাল কীটনাশক ব্যবহার না করে আপনারা জৈব উপায়ে সেখানে কিছু প্রযুক্তি বাস্তবায়ন করেন, যেমন ফেরোমন ফাঁদ, এক ধরনের বয়াম অনেকে সেট করে বেগুন খেতে বা লাউ কুমড়া খেতে, ঠিক আছে। এগুলো কিন্তু আপনার যদি এখানে বাস্তবায়ন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কীটনাশক, রাসায়নিক কীটনাশক ব্যবহার না করলে কিন্তু চলবে, ঠিক আছে। আপনারা একটু প্র্যাকটিসে নিয়ে আসতে পারেন। এছাড়া আপনার এই যে আপনার ওইখানে সবজি খেতে কিন্তু মাঝে মাঝে পোকামাকড় ধরে, যেগুলা ওই যে পাতার উল্টা পিঠে বসে রস শুষে খায়, পাতার রস শুষে খায়, পাতাগুলা কিন্তু শুকিয়ে যায় ওই ক্ষেত্রে, দেখছেন এরকম ছোট ছোট পোকা। এর মধ্যে একটা পোকা সম্পর্কে আমি একটু বলি। এই পোকাটার নাম হচ্ছে অ্যাফিড বা জাপ পোকা। চেনেন কি কেউ জাপ পোকার নাম শুনছেন? গুটি গুটি পোকা হয়, সিমের ক্ষেত্রে হয়, অনেক সময় মরিচের ক্ষেত্রে হয়, বা অন্য সবজির ক্ষেত্রে হতে পারে। এই অ্যাফিডটা একটা মানে আশ্চর্যজনক পোকা। এই কিছু কাহিনী হয়, সেটা হচ্ছে যদি আপনার গাছ থেকে সহজেই সে খাবারটা পায়, তাহলে এই পোকাটা তার নিজেদের মধ্যে কোনো পুরুষ পোকা এদের থাকে না, সব স্ত্রী পোকা হয়ে যায়। আর এরা নর্মালি ডিম পারে, কিন্তু ওই সময় তারা ডিম না পেরে সরাসরি বাচ্চা প্রসব করে, যার ফলে বাচ্চা ওই যে ডিম ফুটে বাচ্চা হইতে তো সময় বেশি লাগে, কিন্তু খাবার অ্যাভেলেবল আছে, এই জন্য ওই পোকাটা সরাসরি বাচ্চা প্রসব করে আর বাচ্চারা খাবার খেয়ে বড় হয়ে যায়। এটা কখন? যখন খাবার পর্যাপ্ত থাকে তখন। এরপর যদি দেখা যায় যে ওই গাছে খাবারটা শেষ, তাহলে তো ওইখান থেকে অন্য জায়গাতে তার শিফট করতে হবে, তাই না? ওই সময় তারা কি করে, শারীরিক পরিবর্তন ঘটিয়ে পাখা তৈরি করে নিজেদের মধ্যে নিজেরাই, পাখা বানিয়ে ওই গাছ থেকে অন্য গাছে চলে যায়। বুঝতে পারছেন? এটা গেল দ্বিতীয় পর্যায়ে। 3 নাম্বার হচ্ছে যদি পুরা মাঠে বা এলাকাতেই খাবারের সংকট দেখা দেয়, তাহলে কি হয়, নিজেদের মধ্যেই এক অংশ পুরুষে পরিণত, আরেক অংশ নারী থেকে যায়। এটা কিন্তু আসলে সত্য ঘটনা ঘটে, যে একই দিকে জাতকাতে এক অংশ মানে অর্ধেক পুরুষ হয়ে যায়, আবার জনসংখ্যার অর্ধেক নারী থেকে। আর তারা যে মিটিং করার ফলে তারা ডিম পারে, বুঝতে পারছেন? আর ডিমটা ওই গাছের মধ্যে থেকে যায়, ততদিন পর্যন্ত ডিম ফুটে না, ততদিন পর্যন্ত খাবার পর্যাপ্ত না পায়। বুঝতে পারছেন? তাহলে একটা আশ্চর্যজনক ঘটনা না? এইটা এই যে জাপ পোকার ক্ষেত্রে ঘটে, একই ক্ষেত্রে। আর এটা নিয়ন্ত্রণ করা কিন্তু যখন অধিক পরিমাণে আপনার কি হয়, মানে ছড়ায়া যায়, সেক্ষেত্রে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন। কঠিন বলতে একটু পর্যাপ্ত পদক্ষেপ নিতে হয়। প্রথমত আমরা ওই প্রাথমিকভাবে যদি আমাদের অল্প কিছু গাছ থাকে বা অল্প জমি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি কেমিক্যাল কীটনাশক কিনেন, তাহলে কি আপনার খরচটা বেশি পড়ে যাবে না? খরচটা বেশি পড়ে যাবে, ঠিক আছে। আপনারা যেটা করবেন, ঘরে কিছু বালাইনাশক আপনারা তৈরি করতে পারেন। সেটা কিভাবে? 1 লিটার পানি নেবেন, 1 লিটার পানিতে হাফ চা চামচ